সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ছত্রছায়ায় ধরাকে সরাজ্ঞান করতেন পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তার স্বেচ্ছাচারিতায় বেকার হয়ে পড়েছিলেন বোর্ডের কোচেরা। বাদ যায়নি বিসিবির পরিচ্ছন্নতা কর্মীরাও। নির্বাচনের কাউন্সিলরশিপ আর ভোট বাণিজ্যের পাশাপাশি ক্লাব ক্রিকেটে নিজের পছন্দ মতো আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার অভিযোগও রয়েছে মল্লিকের বিরুদ্ধে। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে বছরের পর বছর ছড়ি ঘুরিয়েছেন তিনি। নানা অনিয়মে জড়িয়েছেন, ধ্বংস করেছেন ঘরোয়া ক্রিকেটকে। বিসিবির আগের বোর্ডের পরিচালকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইসমাইল হায়দার মল্লিক বা IH মল্লিক। পাপন ভাই আসলে ক্রিকেট বোর্ডটা তো চালাইছে ইসমাইল হায়দার মল্লিক, একনায়তন্ত্র করছে, সে যা বলছে তাই হয়েছে। উনি অবৈধভাবে এসে প্রায় 29 থেকে 30 জনের নিয়োগ দিয়েছে। এখানে দেখা যাচ্ছে একটা এম্পায়ার যদি কথা বলতে যায় তাইলে তার আর ওই চাকরিটা থাকবে না বা সে ম্যাচটা আর পাবে না। এই যে তার যে একটা প্রতিবন্ধকতা, আজকে আমি এই কথাটা তো আগে বলতে পারি নাই। আমি যে আজকে সাহস নিয়ে আপনাকে যে আমার মনের কথাগুলো ব্যক্তগুলো করছি, এটা কিন্তু এই সিচুয়েশনটা তো আমি 8 বছর আগে করতে পারি নাই। 12 বছরে নিজেকে সবচেয়ে প্রভাবশালী পরিচালক হিসাবে প্রতিষ্ঠা করেন ক্রিকেট বোর্ডে। মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা লিগের 4 বিভাগে ম্যাচ পাতানোর পাশাপাশি আম্পায়ারদেরও নিয়ন্ত্রণ করতেন তিনি। বাংলাদেশ আওয়ামী গভর্নমেন্ট যেভাবে দেশ চালাইছে একনায়কতন্ত্র ভাবে কারণ তো এইখানেও একটা ব্যক্তি ক্রিকেট বোর্ডের তার সিদ্ধান্ত ছাড়া চুল পরিমাণ কোনো কিছু নড়চড় হতো না। ওই প্যাটারটা দোষরা সবখানে আছে। শুধু তাই নয়, বিসিবিতে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগও হতো মল্লিকের মর্জিতেই। বদলি করে দিছিল এই ফুতলা মাঠে, আমি যাইতে পারিনি। আমার চাকরিটা দরখাস্ত দিছি কয়েকবার, ওই সিউ স্যার সই করছে, মল্লিক স্যারের কাছে গেছি। ওই মল্লিক স্যারে ওই পঞ্চায়েতে আমারে আটকা রাখছে এডমিট স্যারে কাগজটা। হ্যাঁ, কোনো জায়গা বোর্ডে উঠায় না। পাপন যুগের অবসানের পর গত কিছুদিন ধরেই গণমাধ্যমে IH মল্লিকের নামটা আসছে বারবার। তবে এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন তা কারোরই জানা নেই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।